2025 সালের 16ই আগস্ট জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন। কিন্তু তুমি জানো কি, এই দিনটার পিছনে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা অনেকেই জানে না। এসো আজ আমরা জানি জন্মাষ্টমীর সেই অজানা কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, তাৎপর্য আর আমাদের জীবনে তার গুরুত্ব। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্রে, যেটি সৌম্য ও অত্যন্ত শুভ নক্ষত্র বলে বিবেচিত। তার জন্ম হয় অষ্টমী তিথিতে মধ্যরাতে, যখন অন্ধকারই ছিল আলোর একমাত্র প্রতিপক্ষ। এই কারণেই আজও জন্মাষ্টমীতে মন্দিরে মধ্যরাত্রিতে আরতি হয়। মথুরার কারাগারে এক অন্ধকার কক্ষে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। তার পিতা বসুদেব ও মাতা দেবকী। আর সেই রাতেই জন্মের পরপরই বসুদেব শ্রীকৃষ্ণকে নন্দ ও যশোদার কাছে গোকুলে পৌঁছে দেন, বৃষ্টি ভেজা যমুনা পেরিয়ে। আর তার এই যাত্রায় নাগরাজ বাসুকি নিজের ফনা মেলে বাঁচিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। জন্মাষ্টমী শুধু ভারতে নয়, আজ বিশ্বের প্রায় 90টিরও বেশি দেশে উদযাপন করা হয়। ফিজি, মরিশাস, গায়ানা, নেপাল, ত্রিনিডাদ, কানাডা, আমেরিকা, এমনকি ইসরায়েলের হিন্দু মন্দিরেও জন্মাষ্টমীর আরতি হয়। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুর 10 অবতারের মধ্যে শুধুমাত্র কৃষ্ণকেই বলা হয় পূর্ণ অবতার, কারণ তিনি শুধু একটি দুইটি নন, সকল 16 কলা মানে দিব্য গুণ সহ পৃথিবীতে আগমন করেন। এবং তিনিই বলেছিলেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, অর্থাৎ যখনই অধর্ম বাড়বে আমি আসব। কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ করা। সংস্কৃত কৃষ ধাতু থেকে এসেছে। তিনি এমন এক সত্তা যিনি সত্যকে, প্রেমকে, ধর্মকে আপনার আত্মার দিকে আকর্ষণ করেন। এই কারণেই তাকে বলা হয় সর্বজন প্রিয় দেবতা। তাই জন্মাষ্টমী মানে শুধু মিষ্টি খাওয়া বা উপবাস নয়, এ হলো জানার, উপলব্ধির এবং ভেতরের কৃষ্ণকে চিনে নেওয়ার দিন। আজও যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করো, কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, নিজের সত্যতে স্থির থাকো, তাহলে জেনে রেখো তোমার মধ্যেই কৃষ্ণ জন্ম নিচ্ছেন। শুভ জন্মাষ্টমী। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, সে কি জানে তার ভেতরেও কৃষ্ণ বাস করেন।